চায়ের বিনিময়ে মানুষ চিৎকার করে আওয়াজ করে, তোমরা আমাকে আবে হরাইরা বলে ডাকবে, আল্লাহর মাঝখানে যাবে। মানুষ চিৎকার করে আওয়াজ করে, স্লোগান করে। তো আল্লাহর স্লোগান, রসুলের স্লোগান কি? এটা মরা মরা হবে নাকি জাউক শাউক নিয়ে হবে? কোনটা নিয়ে? মহব্বত নিয়ে পড়তে হবে। যে মহব্বতের আওয়াজ নবী বলেছেন আমি নিজ কানে শুনতে পাই। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার কোনো আশেক যখন অতি মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আমি নবীর উপরে দরুদ আর সালাম পেশ করে, সেখানে আর কোনো ফেরেশতা লাগে না, মাধ্যম লাগে না, আমি নবী নিজ কানে মদিনা শরীফ থেকে শুনতে পাই। পড়ো না সুবহানাল্লাহ। আর এমনি পড়লে, ভালোবাসা না নিয়ে পড়লে সেটাও কবুল, সেটা ফেরেশতারা নিয়ে পৌঁছাবে, এটা সরাসরি নবী শুনবে না, বেশ কম আছে। এই জন্য একটু মনকে উজাড় করে পড়বেন। কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এর প্রেক্ষাপটে আজকের আলোচ্য বিষয় হলো জাহান্নামের শাস্তি সম্পর্কে। জাহান্নাম বড় কঠিন। গত জুমাতে জান্নাতের নিয়ামত সম্পর্কে বলেছিলাম যে আল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনবে, আখিরাতকে বিশ্বাস করবে, যারা ঈমানদার হবে, মুমিন হবে, যারা সত্যিকারের ঈমান এবং আমল নিয়ে কবরে যাবে, আল্লাহ তাদেরকে পুরস্কার দেবেন জান্নাত, যে জান্নাতের সাথে কোনো কিছুর আর তুলনা হয় না। আর যারা নাফরমান, কাফির, মুশরিক, মালউন, অত্যাচারী, ফাসিক, ফুজ্জার, মুনাফিক, এদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন। কি তৈরি করেছেন? জাহান্নাম তৈরি করেছেন। সেজন্য আল্লাহ পাক বলেন, ইরশাদ ফরমাচ্ছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল্লাহ বেসিনা ফিহা হাকাবা। জাহান্নাম এক শ্রেণীর মানুষের জন্য অপেক্ষায় আছে, হা করে আছে। অজগর সাপ যেমন হা করে থাকে, নিঃশ্বাস টান দিলে তার সামনে যা কিছু সব কিছু পেটের মধ্যে ঢুকে যায়, জাহান্নাম এক শ্রেণীর নাফরমানের জন্য, কাফের, বেঈমান, মুশরিকের জন্য হা করে আছে কখন জাহান্নামের পেট ভরবে। আবার ভালো মানুষের জন্য, ঈমানদারের জন্য জান্নাত অপেক্ষায় থাকে, আল্লাহর কাছে ফরিয়াদ করে যে আল্লাহ, তোমার এই ভাগ্যবান ব্যক্তি কখন আমার কাছে আসবে। আবার জাহান্নাম বলে, আল্লাহ, তোমার এই নাফরমানকে দিয়ে কখন আমার পেট ভরাবে। জাহান্নাম অপেক্ষায় থাকে। তাহলে আরেকখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারেরা, ইন্নামাল খামার, খামার মানে কি? মদ, ওয়াল মাইসার, জুয়া, ওয়াল আনসাব, এটা হলো গণক, গণকের কাছে যাওয়া, ওয়াল আজলাম মিন রিজিজিম মিন আমালিশ শাইতান, এগুলি হলো শয়তানের কাজ। এগুলি কার কাজ? শয়তানের কাজ। সুদ খাওয়া, গোশ খাওয়া, মদ পান করা, নেশা করা, মদ্যপানে মত্ত হওয়া, তারপরে ভাগ্য নির্ধারণের জন্য গণকের কাছে যাওয়া, আমার ভাগ্যে কি আছে দেখুন। মানুষ নামক গণক অথবা জীবজন্তুর কাছে দিয়ে গিয়ে, বানর দিয়ে মানুষ ভাগ্য গণনা করে না অনেক সময়? বানর দিয়ে, যে বলেন তো দেখি, বানর একটা প্রাণী, বানর নিজের ভাগ্যের কথাও তো জানে না, সে আবার মানুষের কি ভাগ্যের কথা বলবে? আর যে ব্যক্তি গণক মানুষের ভাগ্যের কথা বলে দে, তাকে বলবেন যে তোমার ভাগ্যে কি আছে সেটা আমাকে একটু বলো। সে তো নিজের ভাগ্যের কথাও বলতে পারবে না, পারবে? তাহলে এই সমস্ত কাজগুলি সব হলো শয়তানের কাজ। এগুলি কার কাজ? শয়তানের কাজ। ঈমানের দুর্বলতার কারণে এবং অজ্ঞতার কারণে মানুষ এই সমস্ত কাজগুলি বিশ্বাস করে। এগুলি বিশ্বাস করা যাবে না। রিজিজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, তোমরা এগুলি থেকে বেঁচে থাকো, এগুলি থেকে নিজেকে বাঁচাও। লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল কাম হবে। এই গর্হিত কাজ থেকে নিজেকে যদি আমরা বাঁচাইতে পারি, ইসলামিক কার্যকলাপ থেকে নিজেকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি, তাহলে আল্লাহ আমাদের সফলতার কথা বলেছেন, সুসংবাদ দিয়েছেন। আল্লাহ আমাদেরকে সফলতা দিবেন, জান্নাত উপহার দিবেন। আমরা যেন, আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার জন্য আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال أوقد على النار 1000 سنة حتى حمرت ثم أوقد عليها 1000 سنة
حتى ابيضت ثم اوقد عليها الف سنة حتى اسودت فهي سوداء مظلمة رواه الترمذي। সিয়াসিত্তার অন্যতম কিতাব সহিহ তিরমিজি শরীফের হাদিস। প্রখ্যাত সাহাবী, যেই সাহাবী সবচাইতে বেশি হাদিস রওয়ায়াত করেছেন, যাকে আল্লাহর প্যারা নবী মহব্বত করে, একটা বিড়াল ছানা তার বগলের আস্তিন থেকে বের হওয়ার কারণে নবীজি তাকে রসিকতা করিয়া আবু হুরায়রা বলে ডাক দিয়েছেন। সেদিন থেকে যে সাহাবী আল্লাহর নবীর জবানে পাক থেকে যে শব্দ বের হয়েছে সেটাকে নিজের জন্য বড় মঙ্গল মনে করেছেন। তিনি নিজেকে ভাগ্যবান মনে করে সাথীদেরকে বললেন, আমার ভাইরা, আমার নাম যেটা ছিল মা বাবা যে নাম রেখেছে সে নাম দিয়ে আমাকে আর ডাকিও না, আজ থেকে তোমরা আমাকে আবি হুরায়রা বলে ডাকবে। সুবহানাল্লাহ। সাহাবীদের কত ভালোবাসা নবীর প্রতি। নবীজি রসিকতা করে বলেছেন, ইয়া আবা হুরায়রা, বিড়াল ছানার বাবা। সেই নামটাকে সাহাবী বেছে নিলেন। পড়ুন না সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা নবীকে বুঝতে পেরেছেন বিদায়, চিনতে পেরেছেন বিদায় তারা সাহাবী হয়েছেন। যারা চিনতে পারেন নাই, বুঝতে পারেন নাই, তারা বংশের মানুষ হওয়ার পরেও সাহাবী হতে পারেন নাই, তারা জাহান্নামের কীট পতঙ্গ হয়েছে। তো আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত তিনি বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানো হলো, সেই আগুনের রং লাল হয়ে গেল। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত। 1000 জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানোর পরে সেটার রং হয়ে গেল সাদা। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আবার 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করা হলো আগুনকে। অবশেষে আগুনে হাত্তা ওয়াসদাত, সেই আগুনের রং হয়ে গেল কালো, কালো হয়ে গেল। নবীজি ইরশাদ ফরমাচ্ছেন, হাত্তা সুওয়াদ্দাত ফাহিয়া সাওদাউন মুজলিমাতুন, এই কালো রঙের আগুনটা অন্ধকার হয়ে গেল। জাহান্নামের আগুনের রং হবে কালো এবং ঘোর অন্ধকার। কি হবে? কালো এবং ঘোর অন্ধকার। দুনিয়াতে আমরা যে আগুন জ্বালাই এই আগুনের রং হলো লাল। এটা কি? লাল, অর্থাৎ এটা 1000 বছর জ্বালানোর পরে যে রং হলো সেটা। আবার 1000 বছর জ্বালানোর পরে এটা সাদা হলো, আবার 1000 বছর জ্বালানোর পরে এটার রং হয়ে গেল কালো। আর জাহান্নামের আগুনের রং হবে কালো এবং ঘোর অন্ধকার, অমাবস্যার রাত্রির চাইতে আরো অন্ধকার। জাহান্নামীরা চিৎকার করবে, একজন আরেকজনের চিৎকারের আওয়াজ শুনবে, কিন্তু কেউ কাউকে দেখবে না, কেউ কাউকে দেখবে না। এত অন্ধকার, ঘোর অন্ধকার হবে। সেই জাহান্নামের আগুনে মানুষকে জ্বালানো হবে। এজন্য অন্য আয়াতে করিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর, আর কাফেরদেরকে উফুট করে করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কাফেরদের জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে বড় নির্দয় হবে, পাষাণ হবেন, কোনো দয়া মায়া তাদের প্রতি থাকবে না। এই জন্য সূরা ফাতিহার মধ্যে যেই রহমান এবং রহিম, আর রহমানুর রহিম দুইটা শব্দ আছে। রহমান মানি দয়ালু, রহিম মানিও দয়ালু। তো রহমান ফিদ দুনিয়া, দুনিয়াতে সবার জন্য আল্লাহ রহমান দয়ালু। যে আল্লাহকে মানে তাকে আল্লাহর নিয়ামত দিচ্ছেন, রিজিক দিচ্ছেন। যে ব্যক্তি আল্লাহকে মানে না তাকেও আল্লাহ রিজিক দিচ্ছেন। কারোর জন্য কোনো আল্লাহর রিজিক বন্ধ নাই, আছে কিনা? বৃষ্টি কারোর জন্য বন্ধ নাই, আল্লাহর নিয়ামত ফল ফলাদি কারোর জন্য বন্ধ নাই, সবাইকে আল্লাহ দিচ্ছেন, খাওয়াচ্ছেন। এই জন্য রহমান ফিদ দুনিয়া, রহিম ফিল আখিরা। রহিম হবে আল্লাহ কিয়ামতের ময়দানে ওদের জন্য যারা ইমানদার মানুষ, যারা মুমিন হবে, যারা মুসলমান হবে, যারা আল্লাহওয়ালা হবে, তাদের জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে শুধু দয়ালু হবে, বাকিদের জন্য আল্লাহর দয়া মায়া হবে না। সেদিন আল্লাহ বাকিদের জন্য, জাহান্নামীদের জন্য বড় কঠোর হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন, সকল বলুন আমিন। ওয়ান আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সুউদু জাবালুম মিনান নার, নবীজি ইরশাদ করেছেন জাহান্নামে বিশাল আকারের একটা সৌদ নামক পাহাড় আছে। সেই পাহাড়ের নাম হলো কি? সৌদ। সোয়া আইন ওয়াও দাল, সৌদুন। এই সৌদ নামক এই পাহাড় বিশাল আকারের পাহাড়। ইউতা সাআদু ফিহি 70 খরিফান ওয়া ইউহওয়া বিহি কাযালিকা ফিহি আবাদান।
এক শ্রেণীর জাহান্নামীকে শাস্তি দেওয়া হবে, টেনে হিসড়ে তাদেরকে নিচের থেকে এই পাহাড়ে তুলতে 70,000 বছর লাগবে। কত বছর লাগবে? 70,000 বছর লাগবে। ফেরেশতারা টেনে হিসড়ে তাদেরকে তুলবে, সেখান থেকে ছেড়ে দেওয়া হবে, নিচের দিকে পড়তে থাকবে আর কষ্ট পেতে থাকবে, তাদের জানটা বের হবে না। যেহেতু আখিরাতে কোনো মানুষের মৃত্যু নাই, আছে কি না? মৃত্যু দুনিয়াতে একবার হবে, স্থানান্তর। এই জন্য আমাদের এই মৃত্যুকে আমরা বলি কি? ইন্তেকাল। ইন্তেকাল মানে স্থানান্তর। এই জগৎ থেকে আরেক জগতে আমি যাচ্ছি, স্থানান্তর হচ্ছি, এটাকে বাংলায় বলা হয় ইন্তেকাল। মানুষের সাময়িক মৃত্যু আছে, কিন্তু আবার কবর রাখার সাথে সাথে তার রুহটা তাকে দেওয়া হবে। নেককার হলে সে আবাদুল আবাদ, ইসরাফিলের সিংহায় ফু দেওয়া পর্যন্ত ঘুমাবে, আরামের ঘুমে থাকবে। আর বদকার হলে, কাফের বেঈমান মুশরিক হলে তার জন্য যে শাস্তি নির্ধারণ হবে, কবর আযাব, সেটা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। তাহলে 70,000 বছর পর্যন্ত তাকে তোলা হবে, আবার ছেড়ে দেওয়া হবে, আবার তোলা হবে, আবার ছেড়ে দেওয়া হবে। এভাবেই এক শ্রেণীর জাহান্নামীকে শাস্তি দেওয়া হবে। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু কালা ইন্নাল হামিম লা ইউসাব্বু আলা রুউসিহিম ওয়া ইয়ানফুযুল হামিম হাত্তা ইয়াখলুসা ইলা জাওফিহি ফায়াসলুতু মা ফি জাওফিহি হাত্তা ইয়ামরুকা মিন কাদামাইহি। আরেক শ্রেণীর নাফরমানদেরকে শাস্তি দেওয়া হবে। জাহান্নামের হাজার হাজার বছর জ্বালানো যে উত্তপ্ত পানিগুলি আছে, সেই পানিগুলি জাহান্নামীদের মাথার উপরে ঢালা হবে। এই জাহান্নামীদের মাথার উপরে ঢালার পরে সেগুলি মাথা ভেদ করে মাথার ভিতরে ঢুকে যাবে, মগজের মধ্যে প্রবেশ করে যাবে। সেই গরম পানির তাপগুলি মগজের মধ্যে যখন হিট করবে, আঘাত করবে, সে আঘাতের বিনিময়ে ওই জাহান্নামীদের মাথার মগজগুলি টপ টপ করে উতরাইতে থাকবে ভাতের মতো। আর সেগুলি তরল পদার্থ হয়ে দুই পায়ের নলা দিয়ে নিচের দিকে নামতে থাকবে, বের হতে থাকবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এ কঠিন আযাব আরেক শ্রেণীর জাহান্নামীকে দেওয়া হবে। ইলা জাওফিহি ফায়াসলুতু মা ফি জাওফিহি হাত্তা ইয়ামরুকা মিন কাদামাইহি। তাদের দুই কদম দিয়ে, পা দিয়ে, নলা দিয়ে সেগুলি টপ টপ করে বের হতে থাকবে। আবার সেগুলি মাথার মগজের মধ্যে দেওয়া, মগজগুলি মাথায় দেওয়া হবে, পানি ঢালা হবে, আবার সেগুলি তরল পদার্থ হয়ে পা দিয়ে বের হতে থাকবে। এ হলো আরেক শ্রেণী জাহান্নামীদের আযাব। ওয়া হুয়া সাহার সুম্মা ইউআদু কামা কানা। এভাবেই চলতে থাকবে, বাই রোটেশন তাদের শাস্তি এভাবেই চলতে থাকবে, এটা আর কোনো দিন বন্ধ হবে না। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারা মিন হাযিল আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ইত্তাকুল্লাহ, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করিও না, ইন্তেকাল করিও না, কবরে যেও না, তাহলে কবর আযাব থেকে তুমি বাঁচতে পারবা না, কবর আযাব থেকে বাঁচতে পারবা না। তাহলে ঈমান আনার পরে একজন মানুষ কলমা পড়ার পরে তাকে বলা হয় মুমিন, তাকে বলা হয় কি? মুমিন। যেমন গত কিছুদিন আগে একটা ছেলে মুসলমান হলো না, একটা হিন্দু ছেলে মুসলমান হলো, তো ঈমান আনার পরে এখন সেই তার ধর্ম থেকে মুসলমান ধর্মে আসলো, ঈমান গ্রহণ করলো, তাকে মুমিন বলা হচ্ছে। কিন্তু এই মুমিন হওয়ার পরে সে বসে থাকার কোনো সুযোগ নেই, এরপরে কিছু কাজ আছে তার, আছে কি না? ঈমান আনার পরে তাকে সর্বপ্রথম তার দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ সঠিক মতে তাকে আদায় করতে হবে। যেহেতু কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ মানুষদেরকে জিজ্ঞেস করবেন যেই প্রশ্ন, সেটা হলো নামাজ। সেটা হলো কি? নামাজ। নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তার নামাজ পড়তে হবে, প্রকৃত নামাজি হতে হবে। তারপর রমজান শরীফের রোজা থাকতে হবে। তারপরে যাকাত যদি তার উপরে ফরজ হয়, মালদার হয়, তাহলে যাকাত দিতে হবে হিসাব করে প্রতি বছর। এরপরে হজ যদি তার উপর ফরজ হয়, জীবনে একবার তাকে হজ করতে হবে। এরপরে তাকে দান সদকা করতে হবে। এরপরে ইসলামের আনুষঙ্গিক কাজগুলি করতে হবে। এরপরে ইমানের যে 70-এর অধিক
শাখা প্রশাখা, আমার পেয়ারা নবী বলেছেন সহিহ বুখারী শরীফের হাদিস, সকল শাখা প্রশাখা পরিপূর্ণ হওয়ার পরেই একজন ইমানদারকে পরিপূর্ণ মুসলমান বলা হবে। পড়ুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছেন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আমরা যেন পরিপূর্ণ মুসলমান হতে পারি, আমরা যেন সত্যিকারের একজন আল্লাহওয়ালা মানুষ হয়ে ঈমান এবং আমল নিয়ে কবরে যেতে পারি। আল্লাহ যেন তৌফিক আমাদেরকে দান করে, সকল বলুন আমিন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আমার পেয়ারা নবী ইরশাদ করেছেন নূরানি জামানে পাকে, লাওয়ান্না কাতারাতাম মিনাজ যাকুম কাতারাত ফিদ দুনিয়া লাফসাদাত আলা আহলিল আরদি ওয়া মা আইশাহুম ফাকাইফা বিমান ইয়াকুনু তুআমাহু রাওয়াহু তিরমিজি। এটাও তিরমিজি শরীফের হাদিস। আমার পেয়ারা রাসূল বলেছেন, আরেক শ্রেণীর জাহান্নামীকে জাক্কুম নামক একটা ফল খেতে দেওয়া হবে, যেটার চতুর্দিকে কাঁটা। এই কাঁটাওয়ালা ফল যখন গলার মাঝখানে যাবে, আটকে যাবে, নিচের দিকেও যাবে না, উপরের দিকেও আসবে না, দম বন্ধ হওয়ার মতো অবস্থা হবে। সে তখন আল্লাহর কাছে চিৎকার করে বলবে, আল্লাহ একটু পানি দাও, পানি দাও, পানি দাও। ফেরেশতারা তখন জাহান্নামের উত্তপ্ত পানি তাকে পান করানো হবে, তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হবে। নবীজি ইরশাদ ফরমাচ্ছেন, এই গরম পানিটা দেওয়ার পরে ফলটা নিচের দিকে যাবে না, যেখানে আছে সেখানেই আটকে থাকবে। পানিগুলি পেটের মধ্যে চলে যাবে, নাড়ি বুড়ি সবগুলি পুড়ে তরল পদার্থ হয়ে ওই মগজগুলি যেমন দুই পায়ের নলা দিয়ে টপ টপ করে জমিনে পড়েছে, ওই তার নাড়ি বুড়িগুলি তরল পদার্থ হয়ে দুই পা দিয়ে নিচের দিকে নামতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আরেক শ্রেণী জাহান্নামীকে এভাবে শাস্তি দেওয়া হবে, জাহান্নামীদের আযাব বড় কঠিন হবে। এরপরে আমার পেয়ারা নবী বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত, قال قال رسول الله صلى الله عليه وسلم اهون اهل النار عذابا ابو طالب। একেবারে জাহান্নামীদের মধ্যে হালকা আযাব দেওয়া হবে আবু তালেবকে। আমার নবীর চাচা আবু তালেব হযরত আলীর পিতা। নবীজি বারবার তাকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন এবং ঈমান গ্রহণ করার জন্য সে অন্তিম সময় আশাও করেছিলেন যে ঈমান গ্রহণ করবে, কিন্তু শয়তান ওই মুহূর্তে এসে তাকে ধোঁকা দিয়ে দিল। বলল, আবু তালেব, শেষ মুহূর্তে মৃত্যুর সময় বুঝি এতিম বাতিজার হাতে নিজের বাপ দাদার পুরানো ধর্মকে তুমি বিক্রি করে দিচ্ছ? কি করতেছো তুমি? এটা চি, লজ্জা থাকা উচিত। এই ধরনের কথা বলার পরে আবু তালেব আর ঈমান আনলো না। তকদিরে তো ঈমান নাই সেজন্য। তবে আবু তালিবের যে অবদান আমার নবীর জন্য, আবু তালিব যতদিন জীবিত ছিল কাফের বেঈমান মুশরিকরা, আমার নবীর শত্রুরা কোনোদিন নবীজির গায়ে টোকা দেওয়ার সাহস করে নাই। আবু তালেবের অনেক অবদান আমার নবীর প্রতি ছিল, সেজন্য নবীজি বারবার চেয়েছিলেন আবু তালেব যেন ঈমান এনে জান্নাতি হয়ে যায়। কিন্তু তকদির তো খারাপ, আল্লাহ তার তকদিরে রাখেন নাই, সেজন্য তিনি ঈমান গ্রহণ করেন নাই। বেঈমান অবস্থায় মারা গিয়েছে। সেজন্য নবীর অবদানের কারণে তাকে একেবারে হালকা জাহান্নামের আযাব দেওয়া হবে। কি সেটা বুখারী শরীফের মধ্যে এসেছে, ওয়াহুয়া মুনাআলুন বিনালাইনে ইয়াগলি মিনহুমা দিমাগুহু, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের রওয়ায়াত, শুধু তাকে জাহান্নামের দুইটা জুতা পরিয়ে দেওয়া হবে পায়ের মধ্যে, তার আর কোনো আযাব নাই। দুইটা জাহান্নামের আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, এতেই তার মাথার মগজগুলি টপ টপ করে ওই পায়ে দিয়ে বের হতে থাকবে। তাহলে জুতা জাহান্নামের আগুনের জুতা পরে দেওয়ার পরে যদি এই অবস্থা হয় আবু তালেবের, তাহলে যারা কাফির বেঈমান মুশরিক অত্যাচারী, যারা নবীর দুশমন আল্লাহর দুশমন, তাদের শাস্তি কি আরও বেশি হবে না কম হবে? বেশি হবে, অনেক বেশি হবে। কাউকে পাহাড়ের উপরে তুলে সেখান থেকে ছেড়ে দেওয়া হবে, কাউকে গরম পানি পান করানো হবে, কাউকে আবার জাকুম নামক ফল খেতে দেওয়া হবে, যেটা মাঝখানে আটকে যাবে, সামনেও আসবে না, পিছনেও যাবে না। এই অবস্থা তার চলতে থাকবে। মানুষ খাদ্যের সময়, খানা খাবার সময় সামান্য একটা কাঁটা যদি গলায় আটকে যায় বা হাড্ডির টুকরা যদি আটকে যায়,
কি অবস্থা হয় সেটা যাদের এটকেছে তারাই জানেন অবস্থা কি হয়। দৌড়ে ডাক্তারের কাছে যেতে হয়, মনে হয় যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এই অবস্থা জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। ও আল্লাহ, তোমার এই কঠিন আযাবগুলি তো আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ, আমরা যে ইবাদত বন্দিগি, সে ইবাদত দিয়েতেও আমাদের জান্নাতে যাবার আমরা আশা রাখতে পারি না। সুতরাং আমরা শুধু এটাই বলি যে আল্লাহ, আমরা তোমার সাথে শরীক করি না কাউকে। আল্লাহ, আমরা মুশরিক নই, আমরা গুনাহগার, আমরা স্বীকার করি। তবে তোমার নবীর খাতিরে, তোমার বন্ধুর খাতিরে আমাদেরকে তুমি মাফ করে দিও। সকলে বলুন আমিন। আল্লাহ, আমাদের জীবনের গুনাহ তুমি মাফ না করলে কে মাফ করবে? আল্লাহ, কার কাছে যাব আমরা? দ্বিতীয় কোনো মাবুদ তো আমাদের নাই, দ্বিতীয় কোনো খালিক আর মালিক তো আমাদের নাই। ও আল্লাহ, তুমি তো বলেছো তোমার বন্ধুর সাথে ওয়াদা দিয়েছ। ও আমার বন্ধু, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে বন্ধু, আপনি যতক্ষণ খুশি না হন ততক্ষণ আমি আপনাকে দিতেই থাকবো, যতক্ষণ রাজি না হবেন আমি আপনাকে রাজি করেই ছাড়বো। পড়ুন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের মধ্যে। হ্যাঁ, আপনি মুসলমান হয়ে নবীকে হিংসা যদি করেন, নবীর এত সম্মান কেন? নবীর 40 বছরে না নবী হয়েছে, এর আগে তো নবী জানতো না। কোরআন নাজিলের আগে নবী গুমরাহিতে ছিল, নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের বক্তা নামের কতগুলি জাহান্নামের তক্তা বের হয়েছে, তারা নবীর শানে এই সমস্ত বেয়াদবি করতেছে। এগুলি নবীর শানে মানায় না, এটা নবীর শান মানের খেলাফ হচ্ছে, নবীর শানে আঘাত দেওয়া হচ্ছে। অথচ আল্লাহ কোরআনুল কারীমে স্পষ্ট বলে দিয়েছেন, তুমি যত বড় ইবাদতকারী হও না কেন, যত গাট্টি ইবাদত করো না কেন, আনতাহাবাতাল্লাহু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার মনের অজান্তে তোমার জীবনের সমস্ত ইবাদত বন্দেগী সেকেন্ডের মধ্যে নষ্ট হয়ে যাবে। আমার মাহবুব নবীর শানে যদি তুমি জর্রা পরিমাণ আঘাত দিয়ে কথা বলো, যদি সামান্য জর্রা পরিমাণ বেয়াদফি করো আমার বন্ধুর শানে, তোমার ঈমান এবং আমল সব কিছু নষ্ট হয়ে যাবে। তাহলে এমন কোনো কথা আমরা বলবো না যেই কথার কারণে আমার নবীর শানে আঘাত হয়, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো। সকল বলুন আমিন। কি আর বলবো, গালি তো দিতে পারবো না, নবীজি নিষেধ করেছেন গালি দেওয়ার জন্য। আহমক যারা নবীর শানমান বুঝতে পারে না, নবীর মহব্বতের কমতি আছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও। সকল বলুন আমিন। হেদায়েত আছে কিনা সেটা তো আল্লাহ জানে, আমরা জানি না। হেদায়েত যদি না থাকে আল্লাহ তোমার হাতে আমরা ছেড়ে দিলাম, ফয়সালা তুমিই করবা। তোমার বন্ধুর সাথে যারা বেয়াদফি করে, নাফরমানি করে, তাদেরকে কি করবে সেটা তোমার হাতে ছেড়ে দিলাম। আল্লাহ, আমার নবীর শান-মান তো তুমি দিয়েছ। সুতরাং পৃথিবীর কোনো মানুষ, সারা পৃথিবীর সব মানুষগুলি একসাথ হয়ে নবীর যদি বদনামি করে, আমার নবীর শানে একের পর এক যদি আঘাত করে, নবীর শান-মান কি এক জরা পরিমাণ কেউ কমাতে পারবে? পারবে না। মুহতারাম হাজিরিন, যে নবীর শানে আঘাত দিয়ে কথা বলবে সেই নষ্ট হয়ে যাবে, সে বেঈমান হয়ে যাবে, সে জাহান্নামী হয়ে যাবে, হালাক হয়ে যাবে। আল্লাহ, ওই সমস্ত মানুষদেরকে তুমি হেদায়েত দান করো। সকল বলুন আমিন। এরপরে আমার প্যারা নবী বলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان على الله আহাদান লিমান ইয়াশরুবুল মুসকির আইয়াস কিয়াহু মিন তিনাতিল খাবাল। আর এক শ্রেণীর জাহান্নামীকে আল্লাহ তিনাতুল খাবাল দিবে খাওয়ার জন্য। কাদেরকে দিবে? যারা সুদ খায় আর গোশ খায়, যারা দুনিয়াতে সুদ খায় আর গোশ খায়, এদেরকে তিনাতুল খাবাল দেওয়া হবে। কালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি হাবিবাল্লাহ, তিনাতুল খাবাল কি জিনিস আমরা বুঝতে পারি নাই। ওমা তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল কি জিনিস ইয়া রাসূলুল্লাহ, কি হাবিবাল্লাহ? আমার নবী তখন বললেন, কালায়ের কু আহলেন নার ওয়া উসারাতু আহলেন নার। তিনাতুল খাবাল হলো জাহান্নামীদের পুজ এবং রক্ত, যেগুলি শরীর থেকে বের হবে, যেগুলির দুর্গন্ধের কারণে মানুষ কাছে থাকতে পারবে না। ওই জাহান্নামীদের সেই অপদার্থ যেগুলি বের হবে, সেই রক্ত এবং পুজগুলিকে হাদিসের ভাষায় বলা হচ্ছে তিনাতুল খাবাল। সেগুলি এক শ্রেণীর জাহান্নামীকে খেতে দেওয়া হবে, খাইতে চাবে না। ফেরেশতারা মেরে মেরে
তাদেরকে আঘাত করে করে বাধ্য করবে সেগুলি খাওয়ার জন্য। তাদের জন্য এগুলি এই জন্য মারবে, আর ফেরেশতারা বলবে দুনিয়াতে লক্ষ লক্ষ টাকা কামাইছ, তুমি ঘুষ খেয়েছ, সুদের উপরে টাকা লাগিয়ে সুদ খেয়েছ, আজকে এগুলি তোমার জন্য উপযুক্ত খাবার খেতে হবে। তাহলে আমরা যে সমাজে বসবাস করতেছি, অনেক মানুষ আছে তারা সুদকে এখন সুদও মনে করে না, সুদকে মনে করে ব্যবসা। আমি তো ব্যবসা করতেছি, কি করে ব্যবসা? আরে বাবা, ব্যবসা আর তো সুদ এক জিনিস নয়। আল্লাহ পাক তো বলেছেন ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। হ্যাঁ, বেচা কিনা আল্লাহ হালাল করে দিয়েছেন, ব্যবসা বাণিজ্য হালাল করে দিয়েছেন। আর সুদকে আল্লাহ চিরতরে হারাম করে দিয়েছেন। সুদের মধ্যে শুধু লাভ আর লাভ, সেখানে কোনো লস নাই। ব্যবসার মধ্যে লাভও আছে, লসও আছে, আছে কিনা? ব্যবসায়ী ভাইরা জানে, হ্যাঁ, কোনো সময় মালের দাম যদি হঠাৎ করে পড়ে যায়, কমে যায়, তার আগের কিনা লস দিয়ে বেচতে হয় না। যদিও আমাদের বাংলাদেশের সমাজটা এখন উল্টো হয়ে গেল, ব্যবসায়ী ভাইরা এখন আর লস দিতে চায় না। হ্যাঁ, পেঁয়াজের দাম যদি কমে, কোনো একটা পণ্যের দাম যদি কমে, সে আগের দামে বিক্রি করে। আপনি যখন বলবেন কিরে ভাই দাম তো কমেছে, এটা আমার আগের কিনা, এটা আগের কিনা, দেওয়া যাবে না। আবার দাম যখন বেড়ে যায়, তখন তো আমাদের ব্যবসায়ী ভাইরা আর কম দামে দেয় না, তখন বলে না এটা আমি আগের কিনা ছিল, আমি আগের দামেই দিচ্ছি আপনাকে। এরকম ব্যবসায়ী কি পাওয়া যাবে? হ্যাঁ, আমার ব্যবসায়ী ভাই আছে, সভাপতি সাহেব, উনি মনে হয় মনে কষ্ট নিচ্ছেন মনে আমার উপরে। হ্যাঁ, উনি তো ব্যবসায়ীদের লিডার, না মনে কষ্ট নিবে না, উনি হাসিয়ে বলতেছে, উনি আরও খুশি হয়েছেন। কারণ সত্যিকারের যারা ব্যবসায়ী তারা খুশি হবে এই কথাগুলি শুনে। কারণ আমার দায়িত্ব হলো এই কথাগুলি জানিয়ে ব্যবসায়ীদেরকে জাহান্নাম থেকে বাঁচানো। কি বলেন? তবে একেবারে নাই সেটা বলা যাবে না। বাংলাদেশে কিছু ব্যবসায়ী আছে যারা আল্লাহকে ভয় করে আগের কিনা থাকলে দাম যদি বেড়ে যায় সে দাম বাড়তি বিক্রি করে না, আগের দামে দেয়। এরকম কিছু মানুষ হাতে গোনা আছে, তবে সেটা একেবারেই নগণ্য, এতে গোনার মতো ন, বলার মতো ন। তবে আমাদের ব্যবসায়ীদেরকে আমি অনুরোধ করব, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। একটা জিনিস বেড়ে গেলে আপনি বাড়তি বিক্রি করেন, অসুবিধা নাই, মার্কেটে বেড়েছে এটা সবাই দেখবে। কিন্তু একটা জিনিস যখন কমবে আপনি মেহরবানি করে কমে বিক্রি করবেন, আগের কিনা আছে, হ্যাঁ, সেটা অজুহাত দিয়ে আপনি যেন দাম বেশি না আনেন। এটা আল্লাহর কাছে একদিন আমাদেরকে জবাব দিতে হবে, ঠিক কিনা? আরে ভাই, ব্যবসায়ীদের ব্যাপারে তো সুসংবাদ দিয়েছেন নবীজি। আমরা যারা চাকরিজীবী, আমাদের জন্য কোনো সুসংবাদ নাই। যদি হকের উপরে থাকি, চাকরি করতে পারি, তাহলে আল্লাহ মেহরবানি করবে। কিন্তু আমার নবী তো ব্যবসায়ীদের কথা বলেছেন সরাসরি হাদিসে পাকের মধ্যে, আর সুদুকুল আমিন মা সিদ্দিকি মান নবিয়িন ওয়া সিদ্দিকিন। হ্যাঁ, যারা সত্যিকারের ব্যবসায়ী হবে তাদের হাসর হবে নবীদের সাথে, পড়ুন না সুবহানাল্লাহ, সিদ্দিকিনদের সাথে হাসর হবে। এই সুসংবাদ আমার নবী দিয়েছেন। তাহলে আপনি এমন ব্যবসায়ী কেন হবেন যে ব্যবসায়ী হলে ফেরাউনের সাথে আপনার হাসর হবে, কারুনের সাথে, সাদ্দাতের সাথে, আবু জাহেল আবুল আহাবের সাথে আপনার হাসর হবে? এরকম ব্যবসায়ী হওয়ার দরকার নেই। আপনি ওই ব্যবসায়ী হন যে ব্যবসায়ী হওয়ার পরে আপনার হাসর হবে আমার নবীর সাথে, পড়ুন না সুবহানাল্লাহ। সেরকম ব্যবসায়ী হওয়ার দরকার আছে কিনা? আছে। আল্লাহ আমাদেরকে, আমাদের ব্যবসায়ী ভাইদেরকে সেরকম ব্যবসায়ী হওয়ার আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আরে ভাই, দুনিয়াটা কয়দিন, কখন যে নিঃশ্বাসটা মনের অজান্তেই চলে যাবে আপনি বুঝতেও পারবেন না। গতকাল আমার আপন বড় ভাইয়ের মারা গেছে। উনি অসুস্থ ছিলেন, আজকে 4 মাস স্ট্রোক করার পরে বিছানায় শয্যাশায়ী অবস্থায় ছিলেন, সেন্সলেস ছিল। তো গতকাল 7টায় উনি ইন্তেকাল করে। অত্যন্ত ভালো মানুষ ছিলেন, দীর্ঘদিন সৌদি আরবের জিদ্দায় ছিলেন। আমি যখন হজে গেলাম 2009-এ, ওনার সেখানে বেড়াইলাম। উনি আমাকে সেখানে নিয়ে যে হাওয়া আলাইহিস সালামের কবর শরীফ আমাকে দেখালেন, যে আরাত করালেন, পাশেই একেবারে কল্লাকাটা মসজিদের কাছে। তো উনি ভালো মানুষ ছিলেন, যদিও বাংলা শিক্ষিত মানুষ, কিন্তু ওনাকে দেখলে সবাই আলেম মনে করতো। সৌদি আরব ছিল তো, জুব্বা পরতো, দাড়ি রাখছে, একেবারে রেগুলার তাহাজ্জুদ পড়ার জন্য চেষ্টা করতো, এরকম মানুষ। কালকে ওনার বাড়িতে আসর নামাজের পরে জানাজা হয়েছে, এলাকার মানুষ কাঁদতেছে তার জন্য, সবাই সাক্ষী দিয়েছে জানাজাতে। ওনার মতো ভালো মানুষ হতে পারে না, এরকম একজন ভালো মানুষ কালকে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে কবরে। একটু দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদাউসুল আলা মাকান দান করে, সকলে বলুন আমিন। তারপরে আমাদের বর্তমান কেশিয়া সাহেব শাহ আলম ভাই, উনি দোয়া চেয়েছেন। ওনার মা গত 4 দিন আগে ইন্তেকাল করেছেন, আজকে ওনার 4 দিনের ফাতিহা হচ্ছে।
আল্লাহ যেন তার আম্মা জানকেও জান্নাতুল ফেরদাউস দান করে, সকলে বলুন আমিন। আমার আরেক আত্মীয় মারা গিয়েছে, 11টায় জানাজা, আজকে আমি যেতে পারি না, এদিকে চলে আসছি, সেজন্য আমি ফেনী থেকে আসছি। আল্লাহ ওনাকেও যেন জান্নাত দান করে, সকলে বলুন আমিন। আরও এক আত্মীয় আমার বাড়ির পাশে মারা গেল, এক মহিলা, আমার এক ওস্তাদের স্ত্রী। ছোটোকালে যে ওস্তাদের কাছে ক খ সরু সরু শিখেছি, আলী আহমদ মাস্টার মরহুম, উনি অনেক আগে মারা গেছেন, ওনার স্ত্রী আজকে মারা গেছে। আল্লাহ তাকেও যেন জান্নাত দান করে, সকলে বলুন আমিন। আমাদের আপনজনের মধ্যে অনেকেই এইভাবে চলে যাচ্ছে, যাদের জন্য আমরা দোয়া করা আমাদের দায়িত্ব। একটু মন খুলে দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাত দান করে, সকলে বলুন আমিন। আমার আরেক ভাই দোয়া চেয়েছেন, সিরাজ ভাই, আমার অনেক দিনের পুরনো মহব্বতের মানুষ, চট্টগ্রাম থেকে ফোন করে দোয়া চেয়েছেন, ওনার একটা নাতি নাতনি হওয়ার আছে আজকে। আল্লাহ যেন সহি সালামতে দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিয়ে, সকলে বলুন আমিন। আরও অনেকেই দোয়া চেয়েছেন, যারা যেভাবে দোয়া চেয়েছেন প্রত্যেকের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক প্রত্যেকের মনোবাসনা আল্লাহ যেন পূরণ করে দিয়ে, সকলে বলুন আমিন। বিশেষ করে আমাদের একটা দুর্যোগ ঘুরতেছে, একজন মানুষে 5,000 টাকা দিয়েছে, দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমাদের একজন মুসল্লি ভাই আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ যা তার এই দানকে যেন কবুল করে, সকলে বলুন আমিন। আল্লাহ তোমার বান্দার এই দানের উসিলায় তার মুরব্বীরা যারা কবরে চলে গেছে, তাদের কবর আযাব তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দেও, সকল বলুন আমিন। আল্লাহ তার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ তাকে দান করো, সকল বলুন আমিন। যারা আল্লাহর ঘরের জন্য দিচ্ছেন, আল্লাহ যেন সবাইকে যা যায় খায়ের দান করে, সকল বলুন আমিন। আপনাদের সামনে যে কালেকশন হয় মসজিদের জন্য, সাপ্তাহিক যে কালেকশনটা শুক্রবারে হয়, একটু মেহরবানি করে হাত খুলে মুক্ত হস্তে একটু দান করবেন, কারণ আপনাদের এই দানের উসিলায় মসজিদটা চলতেছে। সুতরাং একটু কার্পণ্য না করে সবাই একটু মন খুলে আপন আপন তৌফিক অনুপাতে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আল্লাহর রাস্তায় যেটা দিচ্ছেন এটাই আপনার আসল কাজে আসবে। সেটা আপনার রিজার্ভ ফান্ডে জমা আছে, যেগুলি আমরা খরচ করতেছি খাচ্ছি সেগুলি চলে যাচ্ছে, কিন্তু আল্লাহর ঘরে বা গরিব দুঃখীকে যেগুলি সাহায্য করতেছেন সেগুলি আপনার জন্য একসময় কাজে আসবে। সেটার উসিলায় হয়তো আপনি জান্নাতে যাবার একটা সুযোগ আল্লাহ দিয়ে দিবেন। তাহলে আল্লাহ রাস্তায় সবসময় দান করবেন। দানের বিনিময়ে সম্পদ বাড়ে, কমে না। জাকাতের বিনিময়ে সম্পদ বাড়ে, নফল সৎকার বিনিময়ে সম্পদ বাড়ে, মানুষের ইনকাম সোর্স বাড়ে এবং রুজি রোজগারের মধ্যে বরকত হয়। সুতরাং আমরা যেন এগুলি বুঝতে পারি এবং আমরা যেন ভালো মানুষ হতে পারি। আরেকটা জিনিস বলতেছিলাম, এটাই একটা দুর্যোগ আবহাওয়াবিদরা আমাদেরকে পূর্বাভাস দিয়েছেন, ঘুরতেছে। এটা 1991 সালে 29শে এপ্রিল যে ভয়াবহ অবস্থা তাণ্ডব হয়েছিল, তার থেকে আর মারাত্মকভাবে বলেছেন। হ্যাঁ, তো আল্লাহ যদি আমাদেরকে রক্ষা না করেন তাহলে রক্ষা করার মতো কেউ নাই, আছে কিনা? নাই। আল্লাহ চাইলেই তো আমাদেরকে রক্ষা করতে পারেন কিনা? সেই ক্ষমতা আল্লাহর কাছে আছে কিনা? আছে। ও আল্লাহ, আমরা দোয়া করি বাংলার এই জমিন অসংখ্য আউলিয়া ইকরাম বুজুর্গানে দ্বীন তোমার প্রিয় মানুষেরা এখানে শায়িত আছে। আল্লাহ এর উসিলায়, তোমার বন্ধুদের উসিলায় তুমি গোটা বাংলাদেশের জমিনকে তুমি হেফাজত করিও, সকলে বলুন আমিন। সারা বিশ্বের মজলুম মানুষদেরকে, মজলুম মুসলমানদের জান মাল ইজ্জত আবরু সব কিছু যেন আল্লাহ হেফাজত করে, সকলে বলুন আমিন। আমাদের এই বয়ানটা কোরআন হাদিসের আলোকে যে তকরির হয়, এটা আপনারা সবাই তো পাচ্ছেন না, সবার সাথে তো লিঙ্ক নাই। আপনি যদি পেতে চান তাইলে আমার নামে আপনি সাবস্ক্রাইব করলেই আপনি পেয়ে যাবেন, লিঙ্ক দিলেই পেয়ে যাবেন। শাইখ আতিকুর রহমান ফারুকি লিখলেই আপনার সাথে একটা সম্পর্ক হয়ে যাবে, আলোচনাগুলি পেয়ে যাবেন। কোনো হাবিয়ার মার কিচ্ছা এখানে নাই। কোরআন এবং হাদিসের বাইরে একটি অক্ষর বলা হয় না। সুতরাং আপনি নিজে শুনবেন এবং আপনার পরিবারকে শোনাবেন, আপনজনকে শোনাবেন। এটা হলো হেদায়েতের মাধ্যম। আল্লাহ এই সমস্ত আলোচনার উসিলায়, কোরআন এবং হাদিসের তকরির উসিলায় আল্লাহ আমাদের জীবনের যেন একটা পরিবর্তন করিয়ে দে, আমরা যেন পরিবর্তন হতে পারি, আমরা আজীবন যেন খারাপ মানুষ না থাকি, আমরা যেন ভালো মানুষ হতে পারি, সত্যিকারের আল্লাহওয়ালা হতে পারি, ইমানদার হয়ে আমরা যেন ইমান এবং আমল নিয়ে কবরে যেতে পারি। আল্লাহ যেন তৌফিক আমাদেরকে দান করে, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়ে নাই